হ্যালো মাই বিউটিফুল সোলস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। এই মুহূর্তে তোমাদের জন্য কিছু আর্জেন্ট মেসেজেস দেখে নেব ফ্রম দ্য ইউনিভার্স ডিভাইন এনার্জি থেকে। অ্যান্ড কিছু ইয়েস নো প্রেডিকশন করব 5টা প্রশ্নের। অবশ্যই এটা জেনারেল একটা রিডিং। তো সেটাকে অবশ্যই জেনারেলি তোমরা নিও। অনেকের সাথে রেজোনেট করবে, অবশ্যই করবে 50 to 60%, অ্যান্ড অনেকের সাথে কিন্তু করবে না। ঠিক আছে? তো যারা জেনারেল রিডিং ফলো করো অ্যান্ড রেজোনেট করে, সেটা শুধুমাত্র তাদের জন্য। আর যাদের আমাকে পছন্দ হয় না বা আমার গাইডেন্স রিডিং কোনোটাই ভালো লাগে না, তারা প্লিজ স্কিপ করতে পারো। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের ভিডিও। ওকে, তো চলো লেটস স্টার্ট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রথমে ইয়েস নো কোয়েশ্চেন তোমরা মনে মনে ঠিক করে রাখো যে কোনটা 1 নম্বরে তোমরা রাখতে চাইছো, কোনটা 2 নম্বরে, কোনটা 3, 4, 5। আমি পাঁচটা পরপর র্যান্ডাম রাখবো কার্ডস। তোমরা তারপরে তোমাদেরকে জানাবো যে কোনটার পজিটিভ দিকে এগোচ্ছে আনসারটা, কোনটা নেগেটিভ দিকে এগোচ্ছে, বা কোনটা পজিটিভ নেগেটিভ কোনোটাই হয়তো অনেক সময় ইউনিভার্স অ্যান্সার দিতে চায় না, যে আমি মানে কোনোটাই কিছুই বলবো না। সেক্ষেত্রে পজিটিভ নেগেটিভের মাঝখানে একটা আনডিসাইডেড অবস্থায় থাকে সেইটা। ঠিক আছে, সবাই পজিটিভ থাকো অ্যান্ড 3বার ডিপ ব্রিদ ইন ব্রিদ আউট করে নাও। ওকে, প্রথম প্রশ্নের উত্তর ইউনিভার্স কী দিচ্ছে সেটাই আমি এই মুহূর্তে দেখব। প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার ইউনিভার্স এখানে আনডিসাইডেড দিয়েছে, অর্থাৎ নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, অর্থাৎ ইয়েস হতে পারে, নো হতে পারে। সেক্ষেত্রে তোমরা এটাকে ধরে নাও ইউনিভার্স এই মুহূর্তে কিছুই জানাতে চান না যে নেগেটিভ হবে কি পজিটিভ ইয়েস হবে কি না। তো দ্বিতীয় যে প্রশ্ন বা যে টপিক থাকবে তোমাদের জন্য, তোমরা ভাবো সেটা কি, তার উত্তর বা তার রেজাল্ট কি হতে চলেছে সেটা দেখব। ইয়েস, তো সেকেন্ড বা 2 নম্বর প্রশ্নের উত্তর ইউনিভার্স বলছে সেকেন্ড অ্যান্ড পজিটিভলি জিনিসটা, মানে বিষয়টা তোমরা যেটাকে নিয়ে আলোচনা ভাবছো সেটার আনসার ইয়েস, অ্যান্ড সেটা পজিটিভলি হতে চলেছে। তো কোয়েশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার ইয়েস এসছে। থার্ড কোয়েশ্চেন, 3 নম্বর প্রশ্ন বা তোমাদের মনের মধ্যে থার্ড কোয়েশ্চেন বা অপশন যেটা রেখেছো, যেটা বিষয় তোমরা জানতে চাইছো ডিভাইনের কাছে, সেটা কোন দিকে এগোচ্ছে, ইয়েস অর নো। ইয়েস, তো থার্ড কোয়েশ্চেন যা তোমাদের মধ্যে ছিল, যেটা তোমরা জানতে চাইছো লাইফে, সেটার অ্যান্সারও ইয়েস অ্যান্ড পজিটিভলি। এটা যদি ফিনান্সিয়াল হয় তাহলে তো খুব ভালোভাবে হবে, মানে খুব ভালো সাকসেসের একটা কার্ড 3 নম্বরটা। ঠিক আছে, ফোর্থ কোয়েশ্চেন তোমরা মনে মনে দেখো কোনটা ডিভাইনের কাছে করছো, পরমেশ্বরের কাছে করছো। ফোর্থ কোয়েশ্চেন, সেটার অ্যান্সার ডিভাইন কি দেয় দেখি। ইয়েস, তো 4 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারও পরমেশ্বর দিচ্ছে ইয়েস, অবশ্যই পজিটিভলি অ্যান্ড খুব ভালোভাবে হবে, তোমরা আশা রাখো। লাস্ট কোয়েশ্চেন তোমরা যেটা রেখেছো মনে মনে ইউনিভার্সের কাছে প্রে করছো বা জানতে চাইছো, সেই লাস্ট কোয়েশ্চেন মানে অর্থাৎ 5 নম্বর কোয়েশ্চেন তোমাদের যা আছে সেটার আনসার ইয়েস অর নো, পজিটিভ অর নেগেটিভ কী দেয় ডিভাইন সেটাই দেখছি। এখনো পর্যন্ত নেগেটিভ কিছু দেয়নি, পজিটিভ কিছুই চাই অলওয়েজ আমরা। ইয়েস,
তো লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সারও ইয়েস এসছে, খুব ভালো একটা এনার্জি পেয়েছি ওভারঅল, এবং সেটার বেসিসে আমি লাস্ট একটা গাইডেন্স দেব। তো লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সারও পজিটিভ, মানে সাকসেস আছে, অর্থাৎ হবে বা হ্যাঁ, যা হোক তোমরা ধরে নিও। তো এই মুহূর্তে প্রথম যেটা আনসার ছিল সেটাই শুধুমাত্র আনডিসাইডেড ছিল, অর্থাৎ হ্যাঁ অথবা না এর মাঝখানে, তোমরা এক্ষুনি পজিটিভ বা নেগেটিভ কোনোটাই ভেবো না প্লিজ। তো এইটার ওপর বেস করে আমি একটা ওভারঅল ডিভাইন গাইডেন্স নেব যে তোমাদের কি করা উচিত, যেটা সবার জন্য, মানে এই 5টা প্রশ্ন যে 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 বিষয়ে করেছো সেই সব কিছু মিলিয়ে এটা একটা ওভারঅল গাইডেন্স তোমাদের জন্য, যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্য স্পেশাল গাইডেন্স। এই মুহূর্তে তোমরা 3টে গাইডেন্স আমি মানে মেসেজ করব, কার্ডস তুলবো, 3টে কার্ডস তুলবো। প্লিজ ডিভাইন হেল্প মি। প্রথম মেসেজ ফ্রম দ্য ইউনিভার্স, কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। সব সময় মানে ফলের আগেই নেগেটিভ ভাবার কিছু নেই, কনফিডেন্সটা নিজের মধ্যে রাখাটা খুব দরকার, এটা সব সময় আমরা সবাই জানি, এটাই এসেছে কার্ডে। টেক টাইম টু ব্রিথ আউট, চাপ নেওয়ার কিছু নেই, ধীরে সুস্থে কাজ করো, লক্ষ্যে যেটার ডিজায়ার বা লক্ষ্য সম্পর্কে এগিয়ে যাও, আগেই নেগেটিভ কিছু ভেবো না, আগেই এতটা লো হয়েও না, সারেন্ডার টু ডিভাইন। তো ভগবানের ওপর ভরসাটা করো, অ্যান্ড নিজের মনের মধ্যে ওপর বিশ্বাসটা রাখো, অ্যান্ড কখনো কখনো এই একটা এনার্জিতে বা এটা হচ্ছে হবে না, এই ধরনের ওই জিনিসটা কি হচ্ছে এখনও তো হলো না, এই ধরনের চিন্তা ভাবনাগুলোকে টোটাল সরিয়ে দিয়ে করেছো, প্রসেসে আছে বা কাজ করছো, তোমরাও পরিশ্রম করছো, তো কিছু কিছু জিনিস ডিভাইনকে সারেন্ডার করে দেবে যে হ্যাঁ এবার ভগবান তুমি তো সব দেখছো, সবই বুঝতে পারছো, তোমার ওপর ছেড়ে দিলাম, দিয়ে লেট গো করে দেবে, মাথা থেকে বের করে দেবে। বিকজ তা না হলে ওগুলোই মানে ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা নেগেটিভিটিস দিয়ে দেয়, তখন কিন্তু এফেক্টটাও তাই হয়, আমরা যেটা ভাবি বা যেটা বলতে থাকি সেটাই কিন্তু রিটার্ন আসে। যে কারণে ল অফ অ্যাট্রাকশন দিয়ে কাজগুলো হচ্ছে, সেটা হলো আমরা বলছি, চিন্তা করছি, ভিজুয়ালাইজ করছি, তাই তো। তো সেক্ষেত্রে একটু নিঃশ্বাস নাও, ছেড়ে দাও যা যা করেছো বা বলেছো ইউনিভার্সকে, ব্যাস এবার ওর ইউনিভার্সের এনার্জিতে কাজটা করতে দাও, সেটুকু ভরসাটুকু রাখো ভগবানের ওপর, এটাই বলা হচ্ছে। তো সারেন্ডার করে দাও, আর টেক টাইম টু ব্রিথ আউট, মানে হচ্ছে এখানে কর্ম যারা দৈনন্দিন রুটিন, সেখান থেকে প্রেশার যখন আসছে, ডিপ্রেশন যখন আসছে, চিন্তা আসছে, স্ট্রেস আসছে, তখন স্ট্রেসটা রিলিফ করার জন্য মেডিটেশন করো, মর্নিং ওয়াক করো, যার যেটা ভালো লাগে সেটা করো, নাচ গান আঁকা, এক্সট্রা যা যা তোমরা প্রত্যেকেরই কোয়ালিফিকেশান এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি থাকে, তো সেক্ষেত্রে সেগুলোতে যদি আমরা কিছুটা সময় দিই তাহলে আমাদের অনেক পজিটিভিটি আসে ভেতর থেকে, তখন কিন্তু অনেক চিন্তাগুলো চলে যায়। তো সেইটা করো, যোগা করো, ঠিক আছে। তো 3টে মেসেজ তুলে নিয়েছি, 3টে মেন যেটা। তো এই ছিল আজকে শর্টস রিডিং। পজিটিভ নেগেটিভ যাই অ্যান্সার হোক, সেটা তোমরা 5টা মনের মধ্যে রেখে তার আনসার পেয়ে গেলে ভিডিওটাতে যেটা আমি বললাম, অ্যান্ড সেটার ওপর বেস করে ওভারঅল যেগুলো তোমরা লাইফে দৈনন্দিন জীবনে লক্ষ্য রাখবে, সেটা হলো এই যে কনফিডেন্সটা নিজের ওপর রাখতে হবে, ইউনিভার্সকে সারেন্ডার করতে হবে, ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে, অ্যান্ড নিজেকে দম নিতে হবে। এই কাজ সব কি সময় একটা কাজ, সব সময় একটা ফল, একটা লক্ষ্য, এর পেছনে ইঁদুর দৌড়ে ছুটতে কখনো কখনো আমরা নিজেরা নিঃশ্বাস নিতে ভুলে যাই, আমাদের অক্সিজেনটা নিতে ভুলে যাই, কেউ ঘুরতে বেড়াতে চলে যেতে পারে, মানে একটু নিঃশ্বাস নেওয়া, একটু বাঁচা ভালোভাবে সুস্থভাবে, নিঃশ্বাস নিয়ে বাঁচা। সব সময় একটা কাজের মধ্যে স্টাক হয়ে থাকলে বা সব সময় আমরা কোনো কিছুর মধ্যে যদি ইনভলভ হয়ে থাকি, তাহলে আমাদের অনেক সময় দম বন্ধ হয়ে আসে তো, হাঁপিয়ে উঠি আমরা লাইফে কাজ করতে কর্তব্য ডিউটিস নানান রকম করতে। তো সেজন্য মাঝে মধ্যে একটু রিল্যাক্স থাকতে হবে, রিল্যাক্স থাকাটা খুব দরকার, ঠিক আছে। সবাই খুব ভালো থাকো, পজিটিভ থেকো। জয় শ্রীকৃষ্ণের, রাধে রাধে।